कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना गाए रे, দিশাহারা কেমন বোকা। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো সকলে। সুস্থ থাকার করে আবার একটা ফ্রেশ ব্লগ শুরু। বাজে হচ্ছে 11:30 আর মাম্মা আজকে কটার সময় উঠেছে জানো? 11টার সময় উঠেছে। তবে 11টার সময় উঠলেও ও 8:30টার দিকে উঠে ও ব্রেকফাস্ট করে আবার ঘুমিয়ে পড়েছিল। তো এখন দেখো ওইখানে উঠে ও দৌড়াতে শুরু করেছে। আর এখন আমি যাবো হচ্ছে রান্না করে। মামা টাটা। মামা কটায় উঠেছে আজকে? ব্রেকফাস্ট করেছো? কি খেয়েছো আজকে? কি খেয়েছো? নুটি আলু। ও আচ্ছা, পাপাও খেয়েছে। আচ্ছা নিচে বসো, নিচে বসো। আমার জন্য একটা লেবু ছেড়ে নিয়েছি, এটা এখন মামাকে দেবো। হ্যাঁ মামা, কি এটা? হ্যাঁ খাও, হাতে নোংরা নেই তো? তো মাম্মাকে ফ্রেশ করে ওকে একটু লেবু দিয়ে বসলাম, যেহেতু ব্রেকফাস্ট আগেই করে নিয়েছে। আর আমি সোজা চলে এসেছি এখন রান্নাঘরে। প্রায় 12টার মতো বেজে গেছে। তো সবজিটা মানে তাড়াতাড়ি করে কেটে এখন হচ্ছে কুদ্রু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, আমার অনেকটা আগেই হয়ে যেত। আগে যেহেতু মাম্মাম ঘুমাচ্ছিল, তাই ওর পাশে একটু মানে শুয়ে রেস্ট করতে করতে এদিকে বেলা 12টা যে কখন বেজে গেছে বুঝতেই পারিনি। তো এদিকে দেখো কুদ্রু ভাজাটা আমার মানে হয়ে গেছে। আর এই শরীরটা খারাপ হলেই না মানে কাজে আর এনার্জি লাগছে না। আর যখন নিজের শরীরটা না একদমই ভালো লাগে না, মানে শরীরটা খারাপ হয়, তখন মামা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। দেখতেই পাচ্ছ কোলে নিয়ে নিয়ে রান্না করতে হচ্ছে। তো এরকমই করতে থাকে, কোলে নিয়ে রান্না করতে হবে। আর না হলে ওই আমার সাথে সাথে ঘুরবে, আমি যে কাজগুলো করব সেই কাজগুলো করারই চেষ্টা করে। বেশি করে কি বলতো, জলের ঘেঁটাটা বেশি পছন্দ করে। তো তার জন্য ওকে কোলে নিয়ে এখন রান্নাটা করছি। আর বেলা 1:30 বাজে, রান্না কমপ্লিট। উচ্ছে ভাজা, কুঁদরু ভাজা, সিমের তরকারি আর ডাল করেছি শর্টকাটে। তো বাজে হচ্ছে 3:30। মামা আমার খাওয়া কমপ্লিট। এখন তুষার অফিস থেকে আসেনি, প্রায় আসার টাইম হয়ে গেছে। আর মাম্মা আমার ঘুম পাড়ানোর যেটা হচ্ছে কখন থেকে, তো ঘুমিয়ে আর আসে না। মাম্মামের এত বদমাস। ঘুমাবে? কী করবে এখন? আর আজকে শরীরটা ভালো ছিল না বলে একদমই না শর্টকাটে ডাল করেছি, জাস্ট ফোড়ন দিয়ে। মানে একদম বিচ্ছিরি খেতে হচ্ছে। তো কি করব, শরীর না পেরে দিলে বলো। তো এদিকে সন্ধ্যাবেলা চা আর হচ্ছে মামামের দুধ নিয়ে বসে গেছি। আর আর চাটা খেয়ে এখন একটু রেডি হয়েছি। মামাম খুব বায়না করছিল মানে পাপার সাথে যাবে। তো যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক জ্যাম হয়, আর মামাম পিছনে বা সামনে কোনো জায়গায় একা বসতে পারে না, তো ওর জন্যই আমাকে মানে আমার যেতে হলো। আর গাড়িতে যেহেতু একদমই তেল ছিল না, তো তার জন্য একটু পেট্রোল পাম্পে যাওয়া ছিল। আর কেমন রাস্তায় ট্রাফিক সেটা তো দেখলেই। তো এই ভয়তে না আর এইখানকার মানে বেরোতে ইচ্ছা করে না। তো বাড়িতে এসে এখন একটু ডিমের অমলেট করে নিলাম। আর দুপুরে যে ডালটা শর্টকাটে করেছিলাম সেটাকে একটু ঠিক করার চেষ্টা করেছি। মানে এত সুন্দর টেস্ট হয়েছিল বলার মতো না। তো যাই হোক, তো আজকের ব্লগটা এটুকুই। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।